सब लोगों को हम बता देते हैं कि आज हमने इस्तीफा दे दिया। समझ गए ना? आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया। ऐसी नौबत क्यों आई ऐसी? अरे इसलिए नौबत हुई है कि ठीक नहीं चल रहा था, तो इसीलिए थोड़ी परेशान। आप लोग तो हमसे बहुत पूछ रहे थे, हम बीच में बंद कर दिए थे कुछ बोलना, तो हम देख रहे थे तो वही सब लोगों की राय, अपने पार्टी के लोगों की राय, चारों तरफ से राय आ रही थी, तो हमने सब लोगों की बात को सुन लिया। तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया। अब ये जो भी सरकार थी वो समाप्त कर दिया गया। बीजेपी साथ दे रही है आपको? क्या नौबत आ गई थी? आप गठबंधन को आपको छोड़ना पड़ा? नहीं, हाँ, अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे, और जो नया गठबंधन 1.5 महीना से बनाए थे, 1.5 साल से, तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है। और जिस तरह से लोगों का दावा हो रहा था, जो इतना मेहनत किया जाता था कि वही लोग ये सब काम कर रहे हैं, वो सब जरा धीरे धीरे लोगों को खराब लग रहा था। तो इसीलिए आज हम लोगों ने दे दिया, अलग हो गए। अब आज अन्य पार्टियां एक साथ होकर के जो पहले थी वो अगर आज ही अगर तय करेगी तो आज उसके बारे में फैसला होगा, तो आप जानिएगा, अभी वेट करिए। मैंने जो कर दिया, आरोप है कि आप अवसरवादी हैं। भाई हमने बता दिया कि हमको लगा, हम बीच में तो कुछ नहीं बोल रहे थे। आप याद करिए ना कि बीच में बहुत कुछ कहना चाह रहे थे, नहीं कुछ बोल रहे थे, हम कुछ नहीं बोल रहे थे, चारों तरफ की बात थी, कितना काम हम कर रहे थे, और उधर भी लोग हम अलायंस करवाए, क्या क्या करवाने में लगे, और कोई कुछ काम ही नहीं कर रहे थे। तो सबको लेकर के तकलीफ, और यहाँ पर भी लोगों को तकलीफ, तो ये हो गया, तो हमने बोलना छोड़ दिया था। अब सबके लिखे अभी आपको आज जो कुछ होगा तभी आप लोग रहिएगा, अभी रहिएगा, बाकी लोग आ जाएंगे और उसमें क्या लोग कहते हैं तो सबका बात सुन लीजिएगा, और उसके बाद जो कुछ भी होगा तो भी जान लीजिएगा। हमने छोड़ दिया। नमस्कार, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী সময়ের অপেক্ষায় ছিল যে তিনি পদত্যাগ করবেন এবং এনডিএতে যোগ দেবেন। আচ্ছা, মনে করে দেখুন তো, বেশ কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে কিন্তু এই নীতিশ কুমার, এই জোটের মধ্যে থাকা নীতিশ কুমার এবং আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছিলাম, সন্দেহ প্রকাশ করেছিলাম যে জোটের মধ্যেই জোট ভাঙার খেলা, সেটা আমাদের তখনও মনে হয়েছিল। দেখুন, আজকে ঠিক 24-এর নির্বাচন ঘোষণা হবার কিছুদিন আগে, মানে অল্প কিছুদিন আগে, নীতিশ কুমার জোট ভেঙে, ইন্ডিয়া জোট, INDIA জোট ভেঙে তিনি এনডিএতে যোগ দিলেন। এই এনডিএতে তিনি আরও অনেকবার ছিলেন। বারবারই এই নীতিশের এই দিক পাল্টানো কোনো নতুন কথা নয়, কিন্তু আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস চিন্তা করছি, এই সব রাজনৈতিক ব্যক্তিদের এত গুরুত্ব দিচ্ছে কারা, কেনই বা দিচ্ছে? সেই ক্ষেত্রে যারা এই গুরুত্ব দিচ্ছে তাদেরও কি গুরুত্ব কমছে না? তাদের নীতিশ ছাড়া কি কোনো গতি নেই? কেন এই দল ভাঙিয়ে এই কাজটা করছে? তবে কি এটা নিশ্চিত নয় যে বিহারে এনডিএ জোটের ফলাফল খুব ভালো হবে? নাকি এই নীতিশ কুমার তিনি বুঝতে পেরেছিলেন যে তার দলের অবস্থা খুব সঙ্গীন আছে, কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষের কাজ করবার জন্য এই সব নেতা নির্বাচিত হয়, তারা সরকারে আসে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে,
কিন্তু এই ধরনের মানুষ কি প্রতিশ্রুতি দিয়েছিল তার মনেই নেই। তিনি তো এখানে সরকারে মুখ্যমন্ত্রী হবার জন্যই খালি বোধহয় রাজনীতি করছেন, কারণ আবারও নাকি আজকে শপথ নেবেন। এবার কি এনডিএ জোটের সঙ্গী হয়ে তিনি মুখ্যমন্ত্রী পদেই বহাল থাকবেন, তার কিছু পরিবর্তন এমনি হবে না। কিন্তু এই রাজনীতিবিদদের প্রয়োজনটা কিসের? সত্যি কি বিশ্বাসযোগ্যতা থাকে এর পরবর্তীকালে? এই যে জেডিইউ নেতা এই নীতিশ কুমার পরবর্তী লোকসভা নির্বাচনে যে যাবেন, তাদের যে কর্মী সমর্থক তাদের কাছে কি জবাব দেবেন? তিনি হয়তো কর্মকর্তাদের বুঝিয়েছেন, যারা বড় বড় নেতা আছে তাদেরকে সঙ্গে রেখেছেন, তার বিধায়কদের সঙ্গে রেখেছেন, কিন্তু নিচুতলার কর্মী সমর্থকরা কি ভাববে? ওখানে কিন্তু নীতিশ কুমারের থেকে অনেক বেশি শক্তিশালী আরজেডি, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবদের দল। সেই ক্ষেত্রে অনেক তলায় নীতিশ কুমার, কিন্তু নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবে। তবে কেন তিনি এই মুহূর্তে এনডিএ জোট ছাড়লেন? কারণ এরা কি ঢুকেছিলেন এই জোটে, এই জোট ভাঙবেন বলেই? আমাদের সেইটাই সন্দেহ হচ্ছে, কারণ তখনও সন্দেহ প্রকাশ করেছিলাম যে আইএনডিএ জোটে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার এরা যখন বিরাট দায়িত্ব নিচ্ছে, এই মুহূর্তে কংগ্রেস একমাত্র সর্বভারতীয় দল, এদের মধ্যে বড়, তাদের সঙ্গে যোগ দিয়ে তারা এই ইন্ডিয়া জোট করেছিল, আইএনডিএ জোট। কিন্তু এই জোটটাকে ভাঙবার জন্যই কি এরা যোগ দিয়েছিল? কারণ আমরা একের পর এক দেখতে পাচ্ছি দৃশ্য। কি দেখতে পাচ্ছি? মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কি বললেন? পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, জোটের ব্যাপারে তিনি একটা অনীহাই প্রকাশ করেছেন। তার কি অন্য কোনো কারণ আছে যে জোটটাকে ভাঙাই তার কাজ? তা তো বুঝতেই পাচ্ছেন, 28টা দল মিলে একটা কর্মসূচি নিচ্ছে, সেখানে সেই জোট থেকে যদি বড় বড় শরিকরা এক এক করে সরে, অন্তত পক্ষে কংগ্রেসের থেকে ছোট, অন্য দলের থেকে বড় তারা যদি সরে, তবে কার সুবিধা করতে এরা এই কাজ করছে? তবে কি সেই ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি দল সেই সাহায্য করছে? তাদের সঙ্গে কি আগে থেকেই কথা ছিল যে জোটে ঢোকো, জোটের দায়িত্ব নাও, জোটের সমস্ত কিছু করো, কিন্তু পরবর্তীকালে এই পরিস্থিতিতে আসো যখন নাকি জোটের আর মাথা চারা দিয়ে দাঁড়াবার সময় থাকবে না? সেই জন্যই কতগুলো কথা বলেছিলাম, সেদিনকেও বলেছিলাম যে উচিতই হয়নি কংগ্রেসের বা সিপিএম এর যে এই সব দলগুলোর সঙ্গে জোট করা। কংগ্রেস কেন একা লড়তে যাচ্ছে না? যেহেতু তারা এককভাবেই এতদিন শাসন করেছেন, তারা একাই লড়ুক, একদিন না একদিন তারা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ হবে। আর যদি জোট করতে হয়, সারা ভারতবর্ষে একমাত্র কেরলে এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট একটু সমস্যা হবে, তাছাড়া সারা ভারতবর্ষে কিন্তু কংগ্রেস সিপিএম জোট অবশ্যই হতে পারে। সেই জোট করলে তবুও সুবিধা আছে, কিন্তু এই সব দলগুলোর সঙ্গে জোটে না গিয়ে তারা, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার একটু আলাদা, সেখানে কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট করলে অবশ্যই অসুবিধা হবে এই বর্তমান শাসক দল এবং বিজেপি দলের। কিন্তু জোট যে সঙ্গী যারা হবে তাদের সঙ্গে তো পরিষ্কার সমীকরণ থাকার কথা, কিন্তু এখানে সমীকরণ কিছুতেই পরিষ্কার নেই। যার জন্য কি হচ্ছে যে এই জোট ভেঙে যাচ্ছে, ভেঙে গেছে, ভেঙে দেওয়া হলো। কোনটা ঠিক? আমরা দেখতে পাচ্ছি যে ইচ্ছাকৃতভাবেই, আগেই হয়তো সুপরিকল্পিতভাবেই এটা কাঠিটা আসলে ওপর থেকেই নাড়ানো হয়েছে। দেখা যাবে বিজেপি এই ব্যবস্থার মধ্যে সবার আগে এগিয়ে আছে, নয়তো তড়িঘড়ি কি করে আজকে পদত্যাগ, আজকে আবার মন্ত্রিসভায় তিনি শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে, মানে তার যে নাট্যচিত্র সমস্ত তৈরি আগেই ছিল। রাজনীতিতে এইসব হতে পারে, কিন্তু সাধারণ মানুষকে ঠকিয়েই এই কাজ, সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতা। নীতিশ সরকারের সঙ্গে আছেন তেজস্বী যাদব, তিনি উপমুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছিলাম
তিনি তবুও 2 লাখের বেশি, প্রায় 2 লাখের বেশি যে শিক্ষক, মানে তারা পার্শ্ব শিক্ষক ছিলেন, তাদের স্থায়ীকরণ করেছিলেন, তবুও একটা রাস্তা দেখিয়েছিলেন। কিন্তু এ রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা, মানে হবু শিক্ষকরা রাস্তায় আজও বসে আছে। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির জালে ফেসে গেছেন কোনভাবে, তার যে নেতা নেত্রীরা একের পর এক জেলে, এটাই দেখছে যে সেখানে তিনি অবশ্যই বিপদে আছেন। এখানে তিনি কংগ্রেসকে ঢুকতে দিতে চাইছেন না, কারণ রাহুল গান্ধী আবারও ফিরে এসছেন। আজকে থেকে তিনি আবার তার ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন, কিন্তু সেখানেও বাধা দেখা যাচ্ছে, তার প্ল্যাকেট ছেঁড়া হচ্ছে। সেখানে অসুবিধা একটাই, কংগ্রেস যদি এদিকে বেশি ঢুকে যায়, মানুষ তাহলে কংগ্রেসের ওপর আকৃষ্ট হয়ে যাবে, কারণ তৃণমূল কংগ্রেসে যারা এসছে তারা কংগ্রেস থেকেই। তাই কংগ্রেসে যাতে ফিরে না যেতে পারে, তাই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না সভা করবার, কারণ সেটা তো কথা ছিল না। তারা যদি জোট সঙ্গী হয় তবে তো তারা সাহায্য করবে, তারা তো সেখানে গিয়ে উপস্থিত হবে, সেটাকে পরিচালনা করতে সুবিধা হবে। তাই তো আমার মামা যদি আমার বাড়িতে আসে, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তবে সে যে আসছে, তার কোথা থেকে আসছে, তার রাস্তাঘাট নিয়ে আসা, তাকে আপ্যায়ন করা, সব দায়িত্বই আমাদের নেওয়ার কথা। যদি সম্পর্ক দেখা যায় খারাপ, আমার সম্পত্তি ভোগ করতেই আসছেন তিনি, আমার ওপর কিছু ক্লেম করতে আসছেন, সেই ক্ষেত্রে সম্পর্ক খারাপ হবে। আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী যতই পশ্চিমবঙ্গের মধ্যে ন্যায়যাত্রা করবেন, ততই তৃণমূল কংগ্রেসের অবশ্যই অসুবিধা আছে। সেই ক্ষেত্রেই বাধা, এবং তার আগেই ছিটকে গেল নীতিশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই। কংগ্রেস আফসোস করছে, কংগ্রেস তারা পরিচালনা করতে পারছে না, তারা ঠিক নির্দেশ করতে পারছে না কিভাবে অ্যাকচুয়ালি একটা গঠবন্ধন, মানে এই যে সমস্ত সংযুক্ত মোর্চা চালাতে হয়, হয়তো দেখা যাবে সেরকম কোনো অভিজ্ঞ নেতাই সামনে আসতে পারেনি, সেইটা করতেই পারেনি। নীতিশ কুমার বলছেন যে হঠাৎই কংগ্রেসের ষড়যন্ত্রেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম বলেছে। কিন্তু এটা কোনো কথা নাকি? সত্যি রাজনীতির জায়গায় থেকে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তো কি হয়েছে, এটা না মেনে নেওয়ারও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা একটা উপলক্ষ মাত্র, একটা ফালতু কথা, আর কিচ্ছু নয়। আসলে এই নাটক অনেক আগেই লেখা আছে, অনেক আগে থেকেই এই পরিকল্পনা ছিল, তাই আজকে জোটের পরিস্থিতি এই জায়গায়। এখনো সময় আছে, যদি এই সব ছেটে কেটে একদম এককভাবে নিজেরা নিজেদের মতন করে যারা এই আদর্শেই আছেন যে এই মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাবেন, তারা যদি সত্যি সত্যি একত্রিত হয়, এটা অবশ্যই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার যে ফলাফল তারা ভালোই পাবেন, কিন্তু তাদেরকে এই সব ছাড়তে হবে, এই সব ছাড়তে হবে। এই ধান্দাবাজির লোক এই সব চলবে না, এই ধান্দাবাজ লোকদের দিয়ে কিছু হবে না। তারা তাদের যেখানে সুবিধা হবে, তাদের 2 পয়সা বেশি আসবে, মানে বেশি সম্মান পাবেন, সেখানেই যারা চলে যায় তারা রাজনীতির কি করবেন, তারা সাধারণ মানুষের কি করবেন? তাদেরকে ত্যাগ করেই এই রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে। যদি জোটকে সত্যিই কিছু করে দেখাতে হয়, তবে এইভাবে অবশ্যই তৈরি হতে হবে যে ওই সব চলবে না, যা হয়েছে হয়েছে, গেছে নীতিশ, গেছে মমতা, আমাদেরকে এগিয়েই যেতে হবে, আরও যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে। এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত দেবেন। আগামীকাল অবশ্যই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।